আমরা আমাদের জার্নি স্টার্ট করেছি। পেছনের সিটে বসে আছি আমি, নিতু, আর এখানে আছে সচিন। দারুণ ক্লিয়ার ওয়েদার। और ये अंडा मैगी, प्लेन अंडा मैगी। हमारा लोकेशन है रंगपुर अंधेरी, इसको मटका चाय पॉइंट। বনফায়ার হয় না, তো বনফায়ারের সেটআপটা আমাদের ওই দিকে করে দিই। মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু তানুজ সুনয়না ব্লগস। আমি সুনয়না, ক্যামেরা ধরে আছে তানুজ। আর আজকে হচ্ছে টিউসডে 16 ডিসেম্বর। আমরা শিলিগুড়ি এসেছিলাম অন 14 ডিসেম্বর। এসেছিলাম আমরা একটি বিয়ের উদ্দেশ্যে, আমাদের বোনের বিয়েতে আমরা প্রচণ্ড মজা করেছি, খুব ধামাল করেছি। কিন্তু শিলিগুড়ি আসলে পাহাড়ে যাব না, এটা কখনো সম্ভব না। তা আজকে আমরা যাচ্ছি, বলবো না এক্ষুনি, আপনারা রাস্তাটা দেখে আইডেন্টিফাই করে বলুন তো আমরা কোন দিকে যাচ্ছি, কোন উদ্দেশ্যে যাচ্ছি। তো আমাদের দুটো গাড়ি যাচ্ছে, প্রচুর বন্ধুবান্ধবরা মিলে যাচ্ছি। তো রাস্তায় ভীষণ ধামাল করব, ভীষণ আনন্দ করব, আর আপনাদের সাথেও কথা বলবো। কোথায় থাকছি, কোথায় খাচ্ছি, নিশ্চয়ই সমস্ত ডিটেল শেয়ার করার চেষ্টা করব। আর সবথেকে জরুরি কথা, আমরা যাচ্ছি থ্রু বনলতা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। এটা কোনো পেড স্পন্সরশিপ না, আমরা অনেকজন মিলে যাচ্ছি। তো আমরা ভাবলাম বনলতাকেই বলি, গাড়ি, হোমস্টে এসব দিক থেকে আমরা একদম সেফ ফিল করি উইথ বনলতা। দারুণ ক্লিয়ার ওয়েদার, কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে শিলিগুড়ি থেকে, পরিষ্কার ঝলমলে। আশা করছি খুব ভালো ওয়েদার পাবো পাহাড়ে গিয়ে। আমরা আমাদের জার্নি স্টার্ট করেছি। পেছনের সিটে বসে আছি আমি, নিতু, আর এখানে আছে সচিন। আর সামনে বসে আছে সিদর আঙ্কেল, রনি, আর ওখানে আছে সুমেধা, আর সামনে বসে আছে সুনয়না, আর আমাদের দাদা যে নেই আছে চন্দ্রাজি। আমরা এখন বিধান মার্কেট ক্রস করছি। তো দিনের বেলা এখন 9:59 বাজে, 10টা বাজতে 1 মিনিট, তো একটু জ্যাম আছে। আমরা এখন সেবক ফরেস্ট ক্রস করছি, সামনে সেবক ব্রিজ আর বাঙালির প্রথম ভালোবাসা করোনেশন ব্রিজ। শহরের ব্যস্ততা, হর্নের শব্দ আর ধুলো সব পেছনে ফেলে আমরা এগিয়ে চলেছি সেই জায়গার দিকে যেখানে আছে শুধু পাহাড়, নদী আর শান্তি। আমরা এখন এসে পৌঁছালাম সেবক রোডের। আমরা শিলিগুড়ি থেকে রওনা দিয়েছিলাম 10টা নাগাদ, এখন বাজে 10:57। তো আমরা এসে পৌঁছালাম সেবক রোড। ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প আছে, ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্পের পাশেই আমরা আছি, একটা ছোট রেস্টুরেন্ট আছে, এখানে আমরা মোমো খাবো। আর এখানে যেরকম খাবে, আমরা টোটাল 13 জনের গ্রুপ আছে, সাথে আমাদের একটা খুদে মেম্বারও আছে, সেও আছে আমাদের সাথে। তো এখানে কেউ মোমো খাচ্ছে, কেউ আলু পরোটা খাচ্ছে, আর আমাদের সাথে আছে দুটো গাড়ি, নতুন গাড়ি দিয়েছে। আমরা এই টোটাল ট্যুরটা করছি হচ্ছে বনলতা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সাথে। আমাদের দুটোই নতুন গাড়ি দিয়েছে, এই একটা গাড়ি, আমাদের আরেকটা গাড়ি ওখানে রাখা আছে। আমাদের সাথে সেই খুদে মেম্বার যার কথা একটু আগেই বলেছিলাম, এই হচ্ছে আবির। আবির, তুমি মজা করছো? আবির খুব মজা করছে এখন। আচ্ছা, এখানে আছে সুতপা, আবির, এখানে আছে রনি, তুতুন, সায়ন, সাহেব, আমাদের রাহুল, সুনয়না, সুমেধা, নিতু, সচিন। আমরা এসে দাঁড়িয়েছি শীতল হোটেল, এটা সেবক রোডে। তাই मेरा नाम प्रियंका छेत्री है और भैया लोग आया यहाँ पे 2 बार हुआ। पहले एक बार आया था, आज आया है। अभी ऑर्डर किया है चिकन, क्या बोलता है, मोमो, वेज मोमो, और ये अंडा मैगी, प्लेन मैगी, लच्छा पराठा, चाय। अच्छा है, आइए। ये मेरा शीतल मोमो कॉर्नर है, ये सेवक पेट्रोल पंप का पास में है। आप लोग भी आ सकते हैं, इंजॉय कर सकते हैं गर्मा गर्म मैगी लेके। ये हम पहली बार तब आए थे जब हम लोग बाइक से आए थे, ठीक है, तब यहाँ इतना दुकान नहीं था, बस
खूप टेस्टी पहाड़ी मैगी मस्ट ट्राई। খুদে মেম্বার, তুমি কি খাচ্ছ বাবা? মোমো খাচ্ছ। মোমো কেমন লাগছে? সেবক রোড দেখলেই মনে হয় প্রকৃতি যেন নিজের হাতে পথ সাজিয়ে রেখেছে। পাশে তিস্তা নদী, সামনে পাহাড়, মাথার ওপর নীল আকাশ। বলো তো এর চেয়ে সুন্দর সকাল আর কোথায় পাওয়া যায়? কি সুন্দর দেখা যাচ্ছে। আমি কোনোদিনও এই রাস্তা থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ পাইনি। এরকম ফার্স্ট টাইম হলো যে আমি এখান থেকে এত পরিষ্কার এত সামনে দেখতে পাচ্ছি। हम लोग एक बार आए थे जब ये बाइक थी इसमें, तभी भी लैंडस्लाइड, बहुत बारिश हुआ था, लैंडस्लाइड हो गया था और हमारा ही मतलब जो बाइक था वही लास्ट निकला था, उसके बाद रास्ता बंद हो गया था पूरा। दो महीना गाड़ी छोड़ के आया, ओह 2 महीना आप गाड़ी छोड़ के आ गए? 9 दिन तक तो गाड़ी ही सोया था। तब पुलिस ड्राइवर कोई आगे के में था, कोई गुरुद्वारी स्कूटी 9 दिन के बाद पैदल चलते चला खत्म हो गया गाड़ी सब कितना पसंद था पैदल हम तो फिर आप कैसे गाड़ी लेने गए थे रास्ते बंद के बाद? रास्ता सब बन गया तब गया। देखिए ये सब रास्ता टूट गया था। যাওয়ার জন্য দুটো চেকপোস্ট আছে, একটা হচ্ছে রংপো আর একটা হচ্ছে মেল্লি চেকপোস্ট। আমরা আজকে যাচ্ছি ঋষিখোলা আর আমরা নেব হচ্ছে রংপো চেকপোস্ট। আগে যেটা দেখতে পাচ্ছেন এই যে ব্রিজটি যেটা যাচ্ছে ওটা হচ্ছে ওই রাস্তাটা চলে যাচ্ছে টুয়ার্ডস মেল্লি চেকপোস্ট। আর কি সুন্দর এখান থেকেও আমরা একটা কাঞ্চনজঙ্ঘা ভিউ পাচ্ছি। अंधेरी, इसको मटका चाय पॉइंट बोलते हैं। यूजुअली हमारा ये चाय दुकान चाय के लिए फेमस है। बाकी बात थोड़ा बेवरेज रखते हैं, जैसे मलाई लिट्टी हो गया, बन मस्का हो गया, पकौड़े हो गए और बिस्किट। মাটকা চায় পয়েন্ট বেস্ট। থেকে স্ট্রেট এই রাস্তাটা এটা পড়ছে হচ্ছে লেফট সাইডে। লোকেশন অলরেডি বলে দিয়েছে, প্লাস আমি আমার ডেসক্রিপশনও দিয়ে দেবো। তো আপনারা যারা গ্যাংটক যাচ্ছেন রংপুর আগেই এই চায় পয়েন্টটা তো মাস্ট ভিজিট। খুব ভালো চা আর খুব ভালো লিট্টি পাওয়া যায়। সুনানা আরেকটা অর্ডার দিল, এত ভাল লেগেছে ওর। ওইদিকে হোমস্টেগুলো বেঙ্গলের দিকে পড়ছে, ওয়েস্ট বেঙ্গলের দিকে, আর এই দিকটা সিকিম। তো ফাইনালি উই হ্যাভ রিচড ঋষিখোলা। কলকাতা সিটে ঢুকছে না, সিট ফিট ভেঙে দিয়েছে। তুই এত বড় লাগে জানিস কি ব্যাপার? টু টায়ারে সিট ভেঙে দিয়েছে। সিকিম থেকে পাথর নিয়ে গেছিল, এখন কলকাতার পাথর এখন সিকিমে চলে আসছে। দিনের স্টে আমাদের এখানে ঋষিখোলায় বনলতা রিসর্ট।
আজকে আমাদের ট্যুরটা করছে বনলতা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। এই রিসর্টটা একদম ঋষিকোলা যে নদী আছে, নদীর ঠিক পাশেই, একদম পাশে গাই। এই হচ্ছে রিসর্ট, এখানে গাড়ি রাখার পার্কিং, আর এরমভাবে নেমে যেতে হয় ঋষিকোলা নদীর পাশে। চলুন যাই, আমরা আমাদের রুম ট্যুরটা আপনাদেরকে দিই। আশা করি এই ভিডিওটা ভালো লাগবে, কারণ জায়গাটা অসাধারণ অসাধারণ জায়গা। আর এই জায়গাটার ইউএসপি বেসিক্যালি হচ্ছে ঋষিকোলা যে নদী, ঋষিকোলা নদীর পাশেই একদম। রুম ট্যুরটা দিই আপনাদের। এটা হচ্ছে আমাদের স্টে আজকের জন্য বনলতা রিসর্টের। বেশ ভালো লাগছে। আমাদের কোনো কারণবশত এইদিকে বনফায়ার হয় না, তো বনফায়ারের সেট আপটা আমাদের ওই দিকে করে দিয়েছে। ঋষি নদী বয়ে যাচ্ছে এই দিকটা সিকিম, ওই পাটটা ওয়েস্ট বেঙ্গল। ছোট ছোট হোমস্টে, প্রচুর ছোট ছোট হোমস্টে আছে, আর খুব সুন্দর কটেজ। এটা এদের ঢুকেই ফার্স্ট কটেজ, 110 নম্বর। আসুন, এটা গেট থেকে ঢুকে, এটা একটা ডাবল বেড রুম আছে, অ্যাম্পেল প্লাগ পয়েন্ট আছে, আর বেশ লাইটস আছে রুমে। এটা নাকি ডিম, লাইটটা ডিম বা অসুবিধা লাগছে। খুব সুন্দর একটা সেট আপ করা, কোজি একটা ঘর, পরিষ্কার পরিচ্ছন্ন। একটা চেয়ার আছে এখানে, একটা ছোট খাওয়ার রুমটা দেখি। ওয়াশরুমটা একটু ছোট কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। ওয়াশ বেসিন, শাওয়ার আছে, আর এখানে গিজার নেই, বাট আপনার গরম জল চাইলে আপনাকে গরম জল এখানে আপনি পেয়ে যাবেন, অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এটা আমাদের সেকেন্ড টাইম স্টে ইন বনলতা। এখানে একটা ছোট মিররও আছে, অ্যান্ড দেন এইখানে একটা সুন্দর কোজি একটা ব্যালকনিও আছে। এখানে দেখুন ব্যালকনিটা, ঋষি নদীর একটা সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে এখান থেকে। এখানে বসে আপনি মর্নিং টিটা এনজয় করতে পারবেন। নট জাস্ট এইখানে, বাহ, জলের ভীষণ স্রোত কিন্তু এদিকে। শুধু এখানে একটি, এই দিক থেকেও আপনার একটা ভালো ভিউ আছে। এখানটা কাঁচ, গ্লাস উইন্ডো দুটো দিকে, খুব সুন্দর কিন্তু রুমটা। বেশ ভালো লাগছে কিন্তু রুমটা পেয়ে, সুন্দর বেশ। এখানে বসার জন্য একটি ব্যালকনিও আছে, আরামসে অনেকজন যদি বন্ধুবান্ধবরা বসে এখানে সুন্দর সন্ধেটা কেটে যাবে কিন্তু। তো এখান থেকে আমাদের এন্ট্রির পরে এই দিকে কিছু কটেজেস আছে। এটা ওনাদের ডাইনিং স্পেস, রিসেপশন, আর ওখানে হচ্ছে আপনাদের সমস্ত রুমস। দুটো ফ্লোর আছে, গ্রাউন্ড ফ্লোর অ্যান্ড ফার্স্ট ফ্লোর। ছোট, কোজি বাট কমফোর্টেবল। আমরা এই দিকটা চেয়েছিলাম, আমরা লাস্ট টাইম এই দিকটা পেয়েছিলাম, বাট আমাদের ঢুকতে একটু দেরি হয়েছে, তো আমরা রুমগুলো এইদিকে পাইনি। আমরা ওইখানে রুমস পেয়েছি আর এই দিকটা রুমস পেয়েছি। তো আমাদের টোটাল 6টা রুম বুকিং হচ্ছে। তাহলে ইমাজিন করুন কত বড় গ্রুপ। সো দ্যাটস অল। আবার একটু ক্যামেরাটা বন্ধ করছি, একটু ফ্রেশ হব। অলরেডি 4:45 বাজে, অনেক অবেলা হয়ে গেছে। একটু অল্প করে লাঞ্চ করব, অ্যান্ড সন্ধেবেলা আমরা বনফায়ার বলেছি। তাহলে সন্ধেবেলা আবার দেখা হচ্ছে আপনাদের সাথে। আমরা এখন লাঞ্চ করতে বসেছি। লাঞ্চে আছে বাঁধাকপির তরকারি, আলু ভাজা, আলু চোখা, ভাত, ডিমের ঝোল, ডাল, পেঁয়াজ, লঙ্কা। লাঞ্চ জাস্ট কমপ্লিট হলো। তো এখন আমরা এই বাইরে ঋষিকোলা নদীর পাড়ে আমরা এখন ঘুরতে বেরিয়েছি। আমরা সবাই বেরিয়েছি, সবাই হেঁটে হেঁটে যাচ্ছে। মাঝখানে এখন দাঁড়িয়ে আছি, যেন মানে শান্তি, কোনো টেনশন নেই, এক আলাদা অনুভূতি। এই জায়গায় আপনারা যদি না আসেন ফিল করতে পারবেন না এই জায়গার
যে কতটা মানে আপনাকে রিল্যাক্স করে দেয় বেসিক্যালি। অসাধারণ জায়গা, অসাধারণ জায়গা। ওখানে সুরেন্দ্ররা যাচ্ছে এখন সিকিমে। আমি বুঝতে পারছি না আমি দেখাতে পারছি কিনা ভিডিওতে। এই জায়গাটা হচ্ছে ওই যে জায়গাটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে লেপচা হোমস্টে। ওখানেই আমাদের আজকের বনফায়ার হবে। তো আমি আর সাহেব এখানে ছিলাম, এখন আমরাও যাব। এখানে আছে আজকে আমাদের অজয় ভাই। অজয় ভাই আজকে আমাদের অনেক হেল্প করেছে। ও বনলতা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসে এখানকার ম্যানেজার, বেসিক্যালি এই প্রপার্টির ম্যানেজার। তো হি ওয়াজ ভেরি হেল্পফুল থ্রু আউট। যখনই যার যা দরকার ছিল, যার যা লাগছে, খাওয়া দাওয়া বলুন, গরম জল বলুন, এভরিথিং, হি ওয়াজ ভেরি হেল্পফুল। এটা হচ্ছে ডাইনিং এরিয়াটা। তো আমরা দুপুরবেলা এখানে লাঞ্চ করেছি। খুব সুন্দর, খুব ভালো ডেকোরেশন। এরকম 4টে টেবিল আছে এখানে, আর 24 পিপল অ্যাকোমোডেশন আছে। 3 জন এই সাইডে, 3 জন এই সাইডে। আমরা খুব মজা করছি। আবার দেখা হচ্ছে আমাদের যেখানে বারবিকিউ হচ্ছে সেই বারবিকিউয়ের জায়গায় গিয়ে আবার আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ। রাত হয়ে গেছে, এখন বাজে অ্যাপ্রক্সিমেট 8 PM। আমরা আছি ঋষিখোলাতে, নদীর পাড়ে। শীতকালে বন্ধুদের সাথে বনফায়ার করার এক আলাদাই আনন্দ। আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। আপনাদের ফিডব্যাক অতি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আমাদের চ্যানেলটিতে যারা এই ভিডিওটি নতুন দেখছেন তাদেরকে রিকোয়েস্ট রইল, প্লিজ ডু সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট, শুভরাত্রি।